ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। আচ্ছা, এই যে অঙ্কগুলো, এগুলো আরআরবি এনটিপিসি দুটো অঙ্ক করাবো। তো আরআরবি জিনিসটা কি? আরআরবি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আর এনটিপিসি হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। ওকে, আমি সামান্য একটু ধারণা দিয়ে দিচ্ছি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, গুগল সার্চ করলে এই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে 13টা পোস্ট আছে। লেডিসদের পক্ষে তো বেশ যথেষ্টই ভালো, এবং যে জব খুব একটা কঠিন না। হ্যাঁ, তো এগুলো 12 পাসের জন্য আছে, গ্র্যাজুয়েশন লেভেলের জন্য আছে। যেমন জুনিয়র টাইম কিপার, সিনিয়র টাইম কিপার, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, গুডস গার্ড। এখন অনেকেই গুডস গার্ডে চাকরি করছে মেয়েরাও। ট্রেন ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট টাইপিস্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটসেট্রা। সুতরাং এনটিপিসিতে চাকরি 12 পাসের জন্য আছে, গ্র্যাজুয়েশন লেভেলের জন্য আছে। যারা 12 পাস করেছো তারাও এই পরীক্ষাগুলো দিতে পারো, আর যারা গ্র্যাজুয়েশন করে ফেলেছো তারা তো এইসব পরীক্ষা অবশ্যই বসবে। তো আমি অঙ্ক শুরু করছি। দেখো, একের অঙ্কটা আমি ভাষা আইডিয়াটা দিলাম, তোমরা গুগল সার্চ করবে, দেখবে পুরো খুব সম্ভবত 13টা পোস্ট আছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে। ওকে, না দেখো, আমি একের অঙ্কটা অলরেডি টুকে রেখেছি। একের অঙ্কটা আছে, নিচের রাশিটিকে সরলীকরণ করো, এর মানটা বের করতে হবে। এটা খুব সম্ভবত গত বছর কি তার আগের বছর এসেছিল, আমার ঠিক খেয়াল নেই। দেখো, ইকুয়াল টু আছে 1 ভাগ, থার্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, পি স্কোয়ার ডিভাইডেড বাই পি প্লাস 6। ওকে, পি প্লাস 6টা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, সেকেন্ড ব্র্যাকেট প্লাস সেকেন্ড ব্র্যাকেট 6p ডিভাইডেড বাই পি প্লাস 6, পি প্লাস 6 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ। নাও দেখো কী করে করবে এই অঙ্কগুলো, খুবই ইজি অঙ্ক। 1 ভাগ, দেখো এখানে পি স্কোয়ার ডিভাইডেড বাই পি প্লাস 6 আছে, থার্ড ব্র্যাকেটটা দিয়ে নাও। তাহলে পি স্কোয়ার ডিভাইডেড বাই পি প্লাস 6। ওকে, সেকেন্ড ব্র্যাকেটের আর তেমন দরকার নেই আমাদের। এবার কি আছে, 6p ডিভাইডেড বাই পি প্লাস 6, থার্ড ব্র্যাকেট ক্লোজ। নাও দেখো এখানে কি করবে, এটা যোগ আছে, এর নিচে পি প্লাস 6 আছে দুটোই, তাহলে এর অপশান দেওয়া আছে। 1 বাই পি প্লাস 6, বি 1 বাই পি, সি পি প্লাস 6, আর ডি হচ্ছে পি। তো দেখো 1 ভাগ পি প্লাস 6 আর পি প্লাস 6 এর এলসিএম হয় পি প্লাস 6। তো পি প্লাস 6কে পি প্লাস 6 দিয়ে যদি ভাগ করি
তাহলে 1 হয়, 1 দিয়ে পি স্কোয়ারকে গুণ করলে পি স্কোয়ার হয়ে যাবে, তাহলে পি স্কোয়ারই লিখলাম প্লাস আবার পি প্লাস সিক্সকে পি প্লাস সিক্স দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 6p-কে গুণ করলে 6p হয়। খুবই সহজ অঙ্ক, একটু সাবধানে করবে, কারণ একবার ভুল হয়ে গেলে টাইম নষ্ট হয়ে যাবে। কিন্তু পরীক্ষা হলে যখন এক্সাম দিতে যাবে আর কি, কম্পিটিটিভ এক্সাম, অঙ্ক একবার ভুল হয়ে গেলে সেই সময়টা কিন্তু বরবাদ হয়ে গেল। সুতরাং যতটুকু করবে খুব সাবধানে করবে যাতে ভুল না হয় আর কি। নাও দেখো 1 ভাগ, এখানে পি স্কোয়ার প্লাস 6p আছে, তাহলে আমরা পি কমন পাবো, তাহলে এখানে কত থাকবে, পি থাকবে, প্লাস এখানে থাকবে পি কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকলো 6 ডিভাইডেড বাই পি প্লাস 6। ওকে, তাহলে দেখো এবার পি প্লাস 6 আর নিচেও পি প্লাস 6 আছে, গুণ হয়ে আছে পি এর সঙ্গে পি প্লাস 6, এটা একটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো কত, 1 ভাগ পি ইজ ইকুয়াল টু 1 বাই পি। এটা আমাদের অ্যান্সার। এবার দেখতে হবে যে এটা অপশানে আছে কিনা। দেখো এখানে আছে 1 বাই পি প্লাস 6, এই যে বি অপশানটা আছে 1 বাই পি, সি অপশানে পি প্লাস 6 আছে আর ডি অপশানে পি আছে, আমাদের অপশান বি। সময় বেশি লাগলো না, খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলো কিন্তু করা যায়। না, নেক্সট অঙ্ক 2 এর অঙ্কটা। দুইয়ের অঙ্কটা আছে, নিচের রাশিটির মান নির্ণয় করো। এটাও আরআরবি এনটিপিসিতে এরও অপশান দেওয়া আছে। দুইয়ের অঙ্কটা 11 বাই 5 মাইনাস, দেখো দেওয়া আছে 2 বাই 3 অফ 3 বাই 5 মাইনাস 1 বাই 5 ব্র্যাকেট ক্লোজ প্লাস 6 বাই 5 ভাগ 4 বাই 5। এর আগে আমি তোমাদের শিখিয়েছি ভি বদমাস, ভি বদমাস নামটা শুনতে খারাপ লাগলো, খুব কাজের জিনিস। এক্ষেত্রে দেখো এখানে একটা ফাঁক পাতা আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ তো আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতেই হবে, কিন্তু দেখো এখানে 3 বাই 5 মাইনাস 1 বাই 5, দুম করে 2 বাই 5 অনেকে করে দিল, তা না, আগে কিন্তু আমাদেরকে এই কাজটা করতে হবে, এই যে অফ যেটা দেওয়া আছে সেই কাজটা অবশ্যই আগে করতে হবে। তাহলে অফ হচ্ছে এর বা ইন্টু, তাহলে 11 বাই 5 মাইনাস 2 বাই 3 ইন্টু 3 বাই 5 মাইনাস 1 বাই 5 প্লাস, দেখো এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, এখানে ভাগ হয়ে আছে, এটাকে গুণ করে দাও, তাহলে 6 বাই 5 গুণ করলে কত হয়ে যাবে, 5 বাই 4, উল্টে যাবে, 4 বাই 5 ছিল ওটা, এই হ্যাঁ 4 বাই 5 ছিল ওটা 5 বাই 4 হয়ে গেল। এবার এই কাজটা করো, এখানে 3 3 কেটে গেল, এখানে দেখো 5 আর 5 কাটছে, আর এখানে 2 দিয়ে এটা কাটলে 2 থাকছে, আর 2 দিয়ে এটাকে কাটলে 3 থাকছে, তাহলে 3 বাই 2 থাকছে। এখানে দেখো
খেয়াল করো 11/5 মাইনাস এই ব্র্যাকেটটার মধ্যে থাকছে কত 2/5, এই যে 2/5 মাইনাস 1/5, প্লাস এখানে থাকলো তোমার 3/2। দেখো এই 2/5 মাইনাস 1/5 এগুলো কিন্তু একবারেই করতে হবে আমাদেরকে। একবারে কিভাবে করবে এটা, এগুলো প্র্যাকটিসের উপর নির্ভর করবে। দেখো 5 এলসিএম হচ্ছে, তাহলে এই 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2কে গুণ করলে 2 হয়, মাইনাস 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়, ইকুয়াল টু 1/5। এগুলো মুখে মুখে করে ফেলতে হবে, এগুলো যত প্র্যাকটিস করবে তত হবে। তাহলে জিনিসটা কত হচ্ছে দেখো 11/5 মাইনাস 1/5 প্লাস 3/2। এবার এটাকে আমরা একসঙ্গে করে দেবো, কারণ যোগ বিয়োগটা একসঙ্গে করা যায়। যদিও বদমাসে বলা আছে আগে অ্যাডিশন পরে সাবট্রাকশন, কিন্তু এই সব ক্ষেত্রে একসঙ্গে করে নিলে কোনো অসুবিধা নেই। 5 আর 2 এর এলসিএম হয় তোমার 10, 10কে এই 2 ভাগ করো, 2 হচ্ছে, 10কে 5 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 ইন্টু 11 মানে হচ্ছে 22। এখানে মাইনাস আছে, মাইনাস 10কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 2, 2 1কে 2, প্লাস দেখো এখানে 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5 আর 3 5 15। ওকে, ইকুয়াল টু দেখো কি করবে 22 থেকে 2 বাদ দিলে 20 হয়, 20-র সঙ্গে 15 যোগ করলে হয়ে যায় 35, 35/10। একটু সাধারণ জ্ঞান অ্যাপ্লাই করবে, হ্যাঁ, এটা যোগ করলে, যোগ করার পর 2 বাদ দিলে তা না করে 22 থেকে 2 বাদ দিলেও 20 হয়, 20 আর 15 যোগ করলে 35 হয়। এবার 5 দিয়ে কেটে দাও, 5 2 10, 5 7 35, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 7/2। এটাকে ভগ্নাংশে পরিণত করা যায়। তো দেখা যাক আমাদের অপশানে কি আছে। অপশানে আছে 2/3, 7/2। দেখো 7/2 আমাদের অপশানে রয়ে গেছে, সুতরাং আমাদের আর করার দরকার নেই। হ্যাঁ, সুতরাং এটাকে টিক চিহ্ন দিয়ে দেবে। ওকে, আজকে এই পর্যন্ত। আমি প্রতিদিনই 2টো করে অঙ্ক আনবো, প্রতিদিন 2টো করে অঙ্ক আনবো। যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। ওকে, আজকে এই পর্যন্ত, বাই।